श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। हाय फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल वेटिंग फॉर সানডে। আর আজকের ভিডিওটা একদমই অন্যরকম হতে চলেছে, সেটা তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে অলরেডি বুঝতে পেরে গেছো। হ্যাঁ, আজকে আমরা চলে এসেছি ইসকন মন্দিরে। তো ইসকন বললেই সবার যেটা মাথায় আসে ফার্স্ট, সেটা হলো মায়াপুর। হ্যাঁ, আমিও সেটাই জানতাম। আর আজকে কিন্তু আমরা মায়াপুরে আসি, আজকে আমরা কলকাতারই ইসকন মন্দিরে চলে এসেছি। আর আজকে হলো সফলা একাদশী। তো আজকে আমাদের ভাত, কম জাতীয় কোনো খাবার দাবার, এগুলো কোনোটাই খাওয়া যাবে না। তাহলে কি আমরা ভিডিও বানাবো না খাবার দাবারের, তোমাদেরকে কি প্রেজেন্ট করবো না? তাই আজকে আমরা চলে এসেছি কলকাতার ইসকন মন্দিরে। তো এখানে মানে এই সফলা একাদশীতে কি কি খাবার দাবার পাওয়া যায়, মানে অবশ্যই ভাত বা গম জাতীয় কিছু খাবার হবে না নিশ্চয়ই। তো একাদশীতে কি কি পাওয়া যায় স্পেশাল, কত কি টাকা নেয় বা এটাই বিনামূল্যে নেয় কি না, তারপর তোমরা কিভাবে আসবে, এখানকার লোকেশন, টাইমিং, সব ডিটেলসে একদম শেয়ার করে দেবো। তো ভিডিওটা তোমরা একদম মন দিয়ে পুরোটা দেখতে থাকো। তো প্রথমেই চলো তোমাদেরকে বলে দিই যে এই কলকাতার ইসকন মন্দিরের লোকেশনটা কি আছে। এর লোকেশন হলো মিন্টু পার্ক। যারা মেট্রো করে আসতে চাইছো তাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো রবীন্দ্র সদন। ওখান থেকে তোমাদের আসতে হাঁটা পথে 10 to 12 মিনিটস লাগবে। আর যারা গাড়ি করে আসতে চাইছো তারা মিন্টু পার্কেই নামবে, মানে এখানকার বাস স্টপ হলো মিন্টু পার্ক। ওখান থেকে বেলভিউ নার্সিংহোমের রাস্তাটা উল্টো দিকে ঢুকে যাচ্ছে, যে ওখান থেকে জাস্ট তোমাদের 2 to 3 মিনিটস লাগবে, তোমরা পৌঁছে যাবে ইসকন মন্দিরে। আর এই ঠিক একদম বাইরেই মানে উল্টো দিকেই 4 হুইলার বা 2 হুইলার পার্ক করার বিশাল বড় স্পেস রয়েছে। তোমরা একদম পার্ক করে দিয়ে পৌঁছে যেতে পারো মন্দিরের ভিতরে। এই হলো পার্ক স্ট্রিটের ইসকন টেম্পলের এন্ট্রান্স। মন্দিরে ঢোকার আগেই তোমরা এই জুতো রাখার ফ্রি কাউন্টারটা দেখতে পাবে। ওখান থেকে ওরা এরকম একটা ব্যাগ দেবে, যেখানে তোমরা জুতোটা রেখে কাউন্টারে জমা দিয়ে তারপর মন্দিরে প্রবেশ করবে। এই টোকেনটা যত্ন করে রাখতে হবে, কারণ ফেরত নেওয়ার সময় এটা কাজে লাগবে। ঢোকার মুখেই রয়েছে গিফটের এই দোকানটা, যেখান থেকে তোমরা কিছু কেনাকাটা করতে পারো। আর এটা হলো গোবিন্দ রেস্টুরেন্ট, যেখানে তোমরা সমস্ত ভেজ আইটেম পেয়ে যাবে। মন্দিরে ঢুকেই প্রথমে তোমরা এই স্বামী প্রভুপাদের এই স্কাল্পচারটা দেখতে পাবে, যিনি শ্রীকৃষ্ণের বাণী প্রথম পৃথিবীতে নিয়ে এসেছিলেন। এই মন্দিরটি খোলা থাকে ভোর 4:30 থেকে দুপুর 1টা পর্যন্ত, আর বিকেল 4টে থেকে রাত 8:30 পর্যন্ত। আর 25শে ফেব্রুয়ারি এখানে পুষ্প অভিষেক ফেস্টিভ্যাল রয়েছে, তোমরা টাইমিংগুলো পজ করে দেখে নাও। এবার প্রবেশ করা যাক মন্দিরের মূল গর্ভগৃহে। এটা আছে ফার্স্ট ফ্লোরে। আমরা এসে গেছি মূল মন্দিরের ভিতরে। এখানে এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, কারণ তুলসী আরতি শুরু হবে সন্ধ্যে 6টায়। এই যে এখন হচ্ছে তুলসী আরতি, এরপর শুরু হবে সন্ধ্যা আরতি। তুলসী আরতি শেষ হবার পর মূল মন্দিরের পর্দা সরিয়ে এইভাবে শুরু হয় সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতি শেষ হবার পর মন্দিরের পাশের এই সিঁড়ি থেকে আমরা নেমে গেছিলাম এবং চলে গেছিলাম প্রসাদের কাউন্টারের দিকে। এখানে এই রকমভাবে থালা রাখা থাকে, তোমরা পাশের এই কল থেকে থালাটা ধুয়ে নিয়ে প্রসাদের ওখানে যেতে পারো, অথবা তোমরা ওখানে ডিসপোজেবল প্লেট রাখা থাকে, যেটা কুপন কাটার পর নেওয়া যায়, তোমরা ওইভাবেও নিয়ে খেতে পারো। এখানে এরকম 50 টাকার কুপন কেটে প্রসাদ গ্রহণ করতে হয়। আমরা গিয়েছিলাম একাদশীর দিনে, ওই দিন পঞ্চ রবিশস্য বর্জনীয়, তাই সেদিন আমরা কি কি প্রসাদ খেলাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরা ওখানে বসে খেতে পারো, চাইলে প্যাক করে বাড়িতেও নিয়ে আসতে পারো।
বসে খেলে তোমরা একবার কুপন কেটে যত খুশি প্রসাদ গ্রহণ করতে পারো। আমাদের প্রসাদ ছিল সাবুর খিচুড়ি, কুমড়ো দিয়ে একটা সবজির তরকারি, আলু ভাজা আর পানি ফলের পায়েস। প্রসাদটা খাওয়ার পরই মনে হলো যেন অমৃত গ্রহণ করলাম। কলকাতার আদি ইস্কন মন্দিরের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর এই রকম ভালো ভালো ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই বাই।